اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সূরা হাশর এটা আসলে মাদানী সূরা ২৪টা আয়াত। এই সূরার বেশিরভাগ অংশই আসলে ইহুদি বনী নাযিরের প্রসঙ্গ নিয়ে। বনু কায়নুকারও কিছু আ প্রসঙ্গ টানা হইছে আগের বদরের পরের। এরপর মাঝখানে আবার মুমিনদের কিছু নসিহত করা হইছে এবং শেষের দিকে যে সূরা হাশরের যে শেষ ৩ টা আয়াত ওই আল্লাহর গণ্যবাচক ওইগুলার নামগুলা নিয়ে ওগুলা সবাই আমরা অনেকেই জানি। তো শেষ করা হয়েছে ওগুলা দিয়ে। তো সূরা হাশরের যে ১ম আয়াতগুলা মানে মানে ওই একটানা কয়েকটা সূরা তো সাব্বাহা লিল্লাহি এরকম করে শুরু হয়েছে এটাও সেইম। পরে এর ইমিডিয়েট পরেই আসলে ইহুদীদের প্রসঙ্গ টানা হইছে। মেইন ঘটনা যেটা যে প্রসঙ্গে এই সূরাটা নাযিল হয়েছে এটা উহুদ যুদ্ধের ২ উহুদ যুদ্ধের পরের প্রসঙ্গ। তো ১ম আয়াত হলো, যা কিছু আকাশমণ্ডলী ও যা কিছু পৃথিবীতে আছে তার স তার সবই তার তসবিহ পাঠ করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনিই কিতাবীদের মধ্যে যারা কাফের তাদেরকে ১ম সমাবেশেই তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন। হে মুসলিমগণ, তোমরা কল্পনাও করোনি তারা বের হয়ে যাবে। তারাও মনে করেছিল তাদের দুর্গগুলি তাদেরকে আ আ তাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহ তাদের কাছে এমন দিক অ্যা থেকে আসলেন যা তারা ধারণাও করতে পারেনি। আল্লাহ তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। ফলে তারা নিজেদের হাতে নিজেদের ঘরবাড়ি ধ্বংস করে ফেলেছিল এবং মুসলিমদের হাতেও। সুতরাং হে চুক্ষুষ্মানেরা তোমরা শিক্ষা গ্রহণ করো। এখানে মূল ঘটনাটা হইল যে আমরা সবাই জানি যে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে এরপর ইমিডিয়েট পরেই একটা শান্তি চুক্তি করা হয়েছিল। আ মা মা আ মানে ঈসাদের সাথে ইহুদীদের সাথে যে বহির শত্রুর আক্রমণ যদি হয় তাহলে তারা পার্টিসিপেট মানে মুসলিমদের প্রোটেক্ট করবে। আবার যদি ইহুদিরাও কোনো ইহুদিদের উপরেও যদি কোনো শত্রুর আক্রমণ হয় তাহলে মুসলিমরা তখন তাদের প্রোটেক্ট করবে। এরপরেও ছিল যে যদি কোনো মানুষ মানে যদি এ এ either মুসলিম or ইহুদি দে ২ পার্টির কেউই যদি কাউকে হত্যা করে তাহলে ব্লাড মানি ২ পক্ষই দিবে। ব্লাড মানিটা ২ পক্ষই দিবে। তো আ মদিনার মুনাফিকরা একটা 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 এলাকাতে একটা এলাকার মুনাফিকরা, কাফেররা ওরা বলতেছিল যে ওদের এলাকাতে কিছু দায়ী পাঠাইতে। কিছু সাহাবীদের পাঠাইতে যারা তাদেরকে কোরআন শিক্ষা দিবে, তাদেরকে নসিহত করবে, তাদের ইসলাম সম্পর্কে জানাবে, বুঝাবে। ওই যে বীরে মাওনার ঘটনা এটা। বীরে মাওনার ওই সময় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ জন সাহাবীর একটা খুব মানে ওয়াইজ একটা টিম ওখানে পাঠানো হয়েছিল। এরা বেশিরভাগই ছিল আমি একটা জায়গায় পড়ছিলাম যে এরা সবাই কারি ছিল। তো কোরআনের জ্ঞান রাখতো। হাফেজ ছিল ওরকম। তো যেখানে পাঠানো হইছে, ওই কাফেররা কি করছে যে ওদের মিথ্যা কথা বলে আনছে। ওদের উদ্দেশ্য ছিল সবাইকে হত্যা করা। তো ওরা ওইরকম প্ল্যান যেরকম করছে ওটা এক্সিকিউট ও করছে। ৬৯ জনকে মারা হইছে। শুধুমাত্র একজন সাহাবী আমর ইবনে জমির কোন রকমে সে নিজের জান নিয়ে আ মদিনাতে চলে আসতে পারছে। তো আসার সময় সে মানে তার চোখের সামনে ৭০ জন ৬৯ জনকে একদম স্লটার করা হইছে। তার সঙ্গী সাথী সাহাবী যারা মুহাজিরও ছিলেন, আনসারও ছিলেন এবং কষ্টের মাধ্যমে তারা আসছে। তো সে এই জিনিসগুলো আসলে এটা তো এই অবস্থা থেকে তো এটা একটা ট্রমা। তো তো যখন মদিনার মধ্যে আসে তো আক্রোশ তখনও ছিল। তো ২ জন কাফেরকে টেকছে সে মদিনাতে ঢোকার সময়। তো ওই রাগ থেকে সে ২ জনরেই হত্যা করে ফেলছে। তো এই হলো ঘটনার সূত্রপাত। তখন যেহেতু শান্তি চুক্তি ছিল আর যাদের হত্যা করা হয়েছে তারা ছিল বনী আমের গোত্রের লোক। শান্তি চুক্তি যেহেতু ছিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের থেকে ব্লাড মানি কালেক্ট করছে। এরপর
আ ইহুদিদের থেকে ব্লাড মানি কালেক্ট করার জন্য বনু নাজিরের কাছে যাওয়া হয়েছে। বনু নাজিরের ফর্ট্রেসটা ছিল হলো মদিনা থেকে ২ কিলোমিটার দূরে, ২ মাইল দূরে। তো এরা যখন রাসূলকে আসতে দেখে তখন নিয়ে আসতেছে। তখন বলতেছে, "ঠিক আছে আমরা তো দিব। আমরা এখন ব্যবস্থা ক আ রক্ত আ রক্ত রক্ত বিনিময়ে টাকাগুলা আমরা কালেক্ট করতেছি। আপনি একটা জায়গায় বলছে, "আপনি এখানে একটু দাঁড়ান। আমরা একটু সময় নিয়ে সবকিছু কালেক্ট করে নিয়ে আসতেছি।" তো যেখানে দাঁড়া করতে বলছে, দাঁড়া হইতে বলছে, ওইটা ছিল একটা প্রাচীরের নিচে। তো তাদের প্ল্যান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই প্রাচীরের নিচে আনার পরে তারা উপর থেকে একটা বড় পাথর ফেলে তাকে মেরে ফেলবে। এই ছিল প্ল্যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় ছিল। কিন্তু ওহীর মাধ্যমে তাকে মানে জানানো হয় যে ইহুদিরা কি প্ল্যান করতেছে। তো তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলো। তারপর ইহুদিদের বলল যে, "তোমরা তো যেহেতু তোমাদের ওয়াদা অঙ্গীকার চুক্তি ভঙ্গ করছো, তোমাদের ১০ দিনের সময় দেওয়া হলো। এই ১০ দিনের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আর যদি ১০ দিনের মধ্যে না যাও, তাইলে আমরা তোমাদের যেখানে পাবো এখানে তোমাদের মারব।" তো বনু নাজির আ না সরি বা ব আ বনু নাজির মদিনা থেকে গোত্র সবাই চলে যেতে আ এগ্রি করছিল। কিন্তু মাঝখানে মাঝখানে খটকা লাগে হলো তাদের বন্ধু আব্দুল্লাহ ইবনে উবাই। তো মুনাফিকের যে সর্দার ছিল। তো সে তাদের যেয়ে বলে যে, "তোমরা এখানেই থাকো। অন্য কোন জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। আমার সাথে ২,০০০ লোকের একটা যোদ্ধা বাহিনী আছে। তো যদি যুদ্ধ করতে হয়, তাইলে আমরা যুদ্ধ করব। যদি তোমাদের চইলা যেতে হয়, তাহলে তোমাদের সাথে আমরাও যাবো।" এরকম তাদের ফুসলাইছে আরকি। তো এটা যখন দেখছে যে এটা যখন পাকা হইছে যে বনু নজীর তাহলে যাইতেছে না। তারা বের হওয়ার কোন আ তারা দুর্গ থেকে বের হওয়ার কোন নাম নিশানানি করতেছে না। উল্টা রাসূলুল্লাহ বলছে বলে পাঠাইছিল যে, "আমরা কোন জায়গায় যাব না। আপনারা যা করার করতে থাকেন।" তারপর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বনু নজীর গোত্র যে মানে দুর্গ, তো ওইখানে আক্রমণ করছে। তো তারা কি করছে দুর্গের ভিতর থেকে দুর্গের ফটক বন্ধ করে দিয়ে বসে রইছে। আর ওই যে মুনাফিকরা যে বলছিল যে, "মুসলমানরা আসলে আমরাও দেখে নিব। আমরাও আমাদের বাহিনী নামায় দিব।" তো মুনাফিকরা ওদের এই ওয়াদা রাখে নাই। তো মুনাফিকরাও পলাইছে সবাই। তো রাসূলুল্লাহ আ সব দিক থেকে ওটা অবরোধ করা হয়েছিল সাহাবাদের দিয়ে। আর ওইখানে কিছু খেজুর গাছ ছিল। কিছু খেজুর গাছে আ উম আ সা মানে আ একটা ইকোনমিক্যাল একটা মানে ছিল তাদেরকে উম আ বয়কট বলা যায়, আবার আটকানো বলা যায়, এরকম করা হয়েছিল। তো কিছু সাহাবী যেটা করছে যেহেতু ওদের ওদের মেইন টার্গেট হলো যে ওদের অর্থনৈতিকভাবে ওদের চাপ সৃষ্টি করে ক্ষুধার এগুলোর মাধ্যমে যেন ওরা বের হয়ে আসে চলে যায়। এই টার্গেটের কারণে দেখা গেছে যে কিছু সাহাবী কি করছে খেজুর গাছে অনেকগুলো খেজুর গাছে তারা আগুন ধরায় দিছে। আবার কিছু সাহাবী যেটা ভাবছে যে যেহেতু তারা চলে যাবে তার মানে খেজুর গাছ এখানে নষ্ট করা যাবে না। তো কিছু সাহাবী আবার করে নাই খেজুর গাছ। তো এই প্রসঙ্গটা পরের কিছু আয়াতে আসবে। তো মেইন কথা হলো যে তারা বেশিদিন ওইখানে আ ওইখানের মধ্যে থাকতে পারে নাই। পরে শেষমেশ তারা বের হয়ে আসে। তো রাসূলুল্লাহ বলছে যে, "তোমরা তোমাদের প্রয়োজনীয় যেটুক পরিমাণ মানে আসবাবপত্র নিতে নিতে চাও, ওগুলো শুধুমাত্র নিতে পারো। এছাড়া আর কোন কিছু নিতে পারবা না। ইভেন তোমরা ওই তোমাদের সাথে যে অস্ত্র-শস্ত্র ওগুলো নেওয়া যাবে না। শুধুমাত্র তোমাদের সংসারের জন্য যেটুক দরকার ওইটুকু নিতে পারবা।" তো তারা কি করছে তখন বাসার কাঠ-টাঠ থেকে শুরু করে দরজা-টরজাও খুলে নিয়ে নিয়ে যেতে চাইছে। নিয়ে গেছে আরকি। উহুদ যুদ্ধের এটা আসলে ঘটনা হলো ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে উহুদ যুদ্ধের পর। তো তারা ওখান থেকে ইহুদিরা আচ্ছা ২ পার্টি ছিল। এক পার্টি ওইখান থেকে গেছে খাইবারে। কিছু লোক বেশি গেছে খাইবারে আর কিছু লোক গেছে সিরিয়াতে। তো এই খাইবারে যারা আ অবস্থান নিছিল মানে থাকছিল, নির্বাসিত হয়েছিল ওই পরবর্তীতে তার অনুযায়ী যাদেরকে খাইবার থেকে বের করে দেয় এটা কিন্তু এরাই। তো এখানে যে প্রসঙ্গটা ১ম এই বলা হয়েছে আয়াতের মধ্যে যে ২ নম্বর আয়াতের শুরুতে তিনি কিতাবীদের মধ্যে যারা কাফের তাদেরকে ১ম সমাবেশেই তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। তো ১ম সমাবেশ থেকে যে অনুবাদটা করা হয়েছে এইটা আসলে এই ১ম বার যে উচ্ছেদ ওইটার দিকে ইঙ্গিত করা। আর আর দ্বিতীয়টা হলো যে এখানে যদিও বা আয়াতের মধ্যে নাই।
বাট দ্বিতীয়টা হলো ওই খাইবারের থেকে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বের করে দেয়। ওই প্রসঙ্গ। আচ্ছা। এরপরে ৩ নম্বর আয়াত। আল্লাহ যদি তাদের ভাগ্যে নির্বাসন না লিখতেন, তবে দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিতেন। অবশ্য পরকালে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তা এই জন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের সাথে শত্রুতা করেছে। কেউ আল্লাহর সাথে শত্রুতা করলে আল্লাহ তো কঠোর শাস্তিদাতা। তো এখানে মোটামুটি সেলফ এক্সপ্লেনেটরি যে আল্লাহ চাইছেন যে এটা ওদেরকে আসলে মোহাম্মদের হাতে শাস্তি দিতে। এটা যদি নাও আসতো, আল্লাহ বলতেছে যে আল্লাহ যদি তাদের ভাগ্যে নির্বাসন নাও লিখতেন, তাহলেও কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিতেন। আর জাহান্নামের শাস্তি পরকালের শাস্তি তো এটা রাখাই আছে। ৫ নাম্বার আয়াত, তোমরা যে খেজুর গাছ কেটেছ, সাহাবীদের বলা হয়েছে, তোমরা যে খেজুর গাছ কেটেছ কিংবা যেগুলি মূলের উপর খাড়া রেখে দিয়েছ, তা তো আল্লাহর হুকুমেই ছিল। আর এ এ তা এজন্য যে আল্লাহ অবাধ্যদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিলেন। এখানে ওই খেজুর গাছের ঘটনাটা বলা হয়েছে যে কিছু সাহাবী একটু ভয় পেয়ে গেছিল যে আ যারা ১ম এ আগুন দিছিল, খেজুর গাছ কেটে ফেলছিল। তো ওরাও ১ম এ ভয় পেয়ে গেছিল। যেহেতু ২য় পার্টি সাহাবী বলতেছিল যে, "যেহেতু এই বাগবাগিচা সব আমাদেরই হবে, তার মানে এগুলাই করার কোনো মানে নাই।" তো এই দ্বিমতের কারণে তারা একটু ভয় পেয়ে গেছে যে তাদের ব্যাপারে কি আবার কি আ ওহী আসে, কি ওহী নাজিল হয়। তো আল্লাহ তাআলা তাদের ২ পক্ষেরই আসলে সমর্থন দিয়ে এই আয়াতটা নাজিল করা হইছে। এরপরে ৬ নম্বর আয়াতে যেটা বলা হইতেছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে তাদের যে সম্পদ হিসেবে দিয়েছেন, তা তোমা আ তা আ তার জন্য তোমরা না ঘোড়া হাঁকিয়েছ, না উট। কিন্তু আল্লাহ নিজ রাসূলগণকে যার উপর ইচ্ছা আধিপত্য দান করেন, তিনি সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। এখানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যদি যখন জিহাদ হয়, সত জিহাদ করার মাধ্যমে জিহাদ করার পরে যদি ওই শত্রু বাহিনীর আ সম্পদগুলা নিয়ে আসা হয়, ওইগুলা হলো যেটা রেখে যায়, ওগুলো হলো আ গনিমত আমরা বলি। আর যে সম্পদগুলা জিহাদ না করেই আসে। যেমন এখানে কোন সংঘর্ষ হয় নাই, এখানে কোন সশস্ত্র যুদ্ধ হয় নাই। তো ওইটারই আসলে বলা হয় ফাই। তো এখানে আল্লাহ তাআলা বলতেছে যে এই ফায়ের জন্য না তোমরা ঘোড়া হাঁকাইছো, আ না উট নিয়ে গেছো। কিন্তু আল্লাহ রাসূলকে যার উপর ইচ্ছা আধিপত্য দান করেছেন এই জায়গায় কোন সংঘর্ষ ছাড়াই। তারপরে পরের আয়াতে এখানে ওই ফাই স ফাই এর হিসাবটা কারা পাবে এই ব্যাপারে বিস্তারিত বলা আছে যে আল্লাহ তার রাসূলকে জনপদবাসীদের থেকে ফাই হিসেবে যে সম্পদ দিয়েছেন তা আল্লাহর, তার রাসূলের আত্মীয়বর্গের, ইয়াতীমদের, গ্রস্তদের, মুসাফিরদের প্রাপ্য, যাতে সে সম্পদ তোমাদের মধ্যকার কেবল বিত্তবানদের মধ্যেই আবর্তন না করে। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। আর যা তোমা আ যা আর আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। নিশ্চয়ই আল্লাহ তাআলা নিশ্চয়ই এবং আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। এখানে এর হিসাবগুলা কে পাবে? ভাগ-বাটোয়ারাগুলা কাদের মধ্যে হবে? এখানে বর্ণনা করা হইছে। আর এটার মাধ্যমে জাহেলিয়াতের একটা প্রথা ছিল, ওইটা মানে বিলুপ্ত করা হয়। সেটা হলো জাহেলিয়াতেও এমন অনেক যুদ্ধ হইতো যেখানে কোন রকম রক্তপাত সংঘর্ষ ছাড়াই আ একটা দল আরেকটা দলের উপর বিজয় হইতো। তো যে বিজয়ী দল ওই পরাজিত দলের জিনিসপত্র যে নিয়ে আসতো, সম্পদগুলা নিয়ে আসতো, ওগুলা ওদের মধ্যে যারা প্রভাবশালী ছিল, আ আ মানে লিডার শ্রেণী যারা ছিল ওদের মধ্যে কিন্তু বিলি করে দিত। আর যারা গরিব, যারা যুদ্ধ করছে ওদের তো দিতই না, এর সম্পদটা দিতই না। বাট যদি যুদ্ধ করে তাহলে দেওয়ার এখানে প্রসঙ্গ আসে। কারণ হলো যে তারা তো পার্টিসিপেট করছে। তারা তো অনেকে সবাই তো সবার তো আর্থিক অবস্থা একরকম থাকে না। তারা পার্টিসিপেট করছে, তাদের তো গনিমত দিবেই। বাট যখন কোন সংঘর্ষ হয় না, কোন ক্ষয়ক্ষতি হয় না, তো সেই ক্ষেত্রে ওরা দিত না। কিন্তু এখানে যখন এমন একটা ইনসিডেন্ট হইছে তখন আল্লাহ তাআলা এখানে বলেছে যে যারা এই জিনিসগুলা পাবে।
পরে আরো বিস্তারিত আছে পরের আয়াতগুলোর মধ্যে। আচ্ছা, আমি একটু পজ করতেছি। আমি পরের আয়াতে যেটা বলা হয়েছে যে আ এই সম্পদ, কিফায়ের সম্পদ সেই গরিব মুজাহিদদের প্রাপ্য, যাদেরকে তাদের ঘরবাড়ি ও অর্থ-সম্পদ থেকে উচ্ছেদ করা হয়েছে। এখানে আয়াতের ২ টা পার্ট। আর 2nd পার্ট হলো যে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির সন্ধান করে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্য করে। তারাই সত্যাশ্রয়ী। তো যাদের কথা বলা হয়েছে আগের আয়াতে যে গরিব, ইয়াতীম, মুসাফির, অভাবগ্রস্তরা পাবে আল্লাহ রাসূলের পরে। তো এখানের মধ্যে প্রায়োরিটি মানে বেশি হকদার, মানে অতিরিক্ত ব্যাখ্যা প্রসঙ্গে বলা হইতেছে যে এরা তো গরিব, দরিদ্র মিসকিনরা তো হকদারই। কিন্তু তাদের মধ্যে প্রায়োরিটি দেওয়া হবে মুহাজিরদের। এই আয়াতে মুহাজির বলা হয়েছে, পরের আয়াতে আনসারদের কথা বলা হয়েছে। তো মুহাজির আর আনসারদের। খুব স্বাভাবিকভাবেই যে মুহাজিররা তো আসলে ইসলামের একদম শুরুর দিক থেকে তারা নিজেরা ধরেন মুসলমান হওয়ার মুসলিমদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য তারা অত্যাচারিত হইছে। তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হইছে। তারা ক্ষুধার কষ্টে পেটে পাথর নিয়ে বেঁধে থাকতো। তারপরে অনেকে শীতের মধ্যে কাপড়-চোপড়ের অভাবে গর্ত করেও থাকতো। এরকমও হিস্ট্রি আছে। আর আরো তো খাব্বাবের হিস্ট্রি, তারপর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, বিলালের এইসব এগুলো তো আছেই। তো এইজন্যই বলা হয়েছে যে প্রায়োরিটিটা মুহাজিরদের জন্য দেওয়া হবে। তো মুহাজিরদের এখানে কিছু কয়েকটা গুণ এখানে আ ব্রেকডাউন করা হয়েছে মারিফুল কোরআনে। একটা তো ওই যে যেটা বললাম যে কাফেরদের নির্যাতন তারা সহ্য করছে। তারা হিজরত করতে বাধ্য হইছে। তারপর তাদের নিজেদের দেশ, তারপর একদম বসতভিটা, ধন-সম্পদ যা আছে ওগুলা কেউ নিয়ে যেতে পারে নাই, নিয়ে আসতে পারে নাই। তারা এগুলো ছেড়েই চলে আসছে। আ পরের একটা গুণ বলা আছে যেমন যে তারা শুধুমাত্র এই যে কাজগুলো যেগুলো করছে যে শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ আর সন্তুষ্টিই তাদের আসলে কাম্য ছিল। তাদের এখান থেকে যে কোনো দুনিয়াবি কোনো কিছু তারা পাবে, কোনো প্রাপ্য, এই জিনিসগুলো কিন্তু তারা মাথার মধ্যে আনে নাই। তো তাদের যে তারা তাদের সাবেক আগের ঘরবাড়ি, বিষয় সম্পত্তি ইত্যাদি ছেড়ে দিয়ে আসছে ইসলামের ছায়াতলে সাংসারিক প্রয়োজন যেগুলা নির্বাহ করতে হবে ওগুলার জন্য এই ফায়টা। আর পরকালের নিয়ামত তো তারা কামনা করেই। তো ৩য় গুণ যেটা বলা হয়েছে যে তারা আয়াতের 2nd পার্টে তারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি সন্ধান করে। এটা বললাম, অনুগ্রহ বলতে দুনিয়াবি ব্রেকডাউন করা আছে কিভাবে যে মারিফুল কোরআনে অনুগ্রহটা হলো দুনিয়াবি সাংসারিক ক্ষেত্রে যেটা দরকার। আর আ সন্তুষ্টি সন্ধান হলো পরকালেরটা। আর আল্লাহ এবং তার রাসূলের সাহায্য করে। 3rd কোয়ালিটি এটা বলা হয়েছে আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করার যে কোয়ালিটিটা। এবং আয়াতের শেষের দিকে বলা হয়েছে যে তারা সত্যাশ্রয়ী, মানে তারা সাদিকুন। মুহাজিরদের কথা এখানে শেষ করা হইছে। তারপরে বলা হয়েছে যে ৯ নম্বর আয়াতে এবং এর সম্পদ তাদেরও প্রাপ্য যারা পূর্ব থেকেই এই নগরে অর্থাৎ মদিনাতে ঈমানের সাথে অবস্থানরত আছে। এটা আয়াতের একটা পার্ট। এখানে হচ্ছে পূর্ব থেকে ঈমানের সাথে। মানে পূর্ব থেকে তো বলতে এখানে আনসারদের ইন্ডিকেট করা হয়েছে যে তারা আ 2nd প্রায়োরিটি হবে আনসারদের যারা পূর্ব থেকেই মদিনাতে ছিল। শুধু ছিল না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই তারা ঈমানের চর্চা করে ঈমানের হালতে তারা ছিল। মানে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে হেল্প চাওয়া হইছে মক্কাতে থাকতেই। তো তারা আগের থেকেই ঈমানের সাথে অবস্থান করতেছিল। এই কথাটা হাইলাইট করা হয়েছে এখানে আয়াতের মধ্যে। যে কেউ হিজরত করে তাদের কাছে আসে, পরের পার্টটা আয়াতের ৮-৯ নম্বর আয়াতেই যে কেউ যে কেউ হিজরত করে তাদের কাছে আসে, তাদেরকে তারা ভালোবাসে এবং যা কিছু তাদেরকে মানে মুহাজিরদেরকে দেয়া হয়, আ তার জন্য নিজেদের অন্তরে আনসারী সাহাবীরা আরকি কোন চাহিদা বোধ করে না। এবং তাদেরকে তারা নিজেদের উপর প্রাধান্য দেয়। যদিওবা তারা অভাব-অনটনে থাকে। এখানে যেই কথাগুলা বলা আছে এগুলা মোটামুটি আমরা সিরাতের মধ্যে পড়ছি। যখন সাহেব মু মা মানে মুহাজির সাহাবীরা মক্কা থেকে মদিনাতে চলে আসছে, তো তখন আনসারী সাহাবীরা তাদেরকে কিভাবে মানে খেদমত করছে, কিরকম প্রায়োরিটি দিছে।
ঘর স্প্লিট করে দিছে, ঘর অর্ধেক দিয়ে দিছে। অনেকে একটা ন্যারেশন তো পাইছি যে আ ওয়াইফ একজনকে তালাক দিয়ে মুহাজিরের সাথে একজন মুহাজির সাহাবীর সাথে বিয়ে দিতে চাইছে। তো এই জিনিসটা যতটা না আসলে আমাদের কাছে আসলে আনসারী সাহাবীদের কোয়ালিটি যখন আমরা শুনি, এই জিনিসগুলো আমার কাছে নরমাল লাগে আসলে। তবে আমরা নিজেদের মানে একদম বাস্তবিক জীবনের সাথে মিলাই, একটু দেখি, জিনিসগুলো কিন্তু এত ইজি না। একটা আইডিয়াল এক্সাম্পল হলো যে বাংলাদেশের মধ্যে যে রোহিঙ্গা শ্রেণীরা আমরা যেখানে দেখি, অন্য দেশ থেকে আসছে। অন্য দেশ থেকে উদ্বাস্তু হয়ে এখানে আসছে। তাদের কোনো কিছু নাই। তারা তো এমনিতেও শিক্ষা-দীক্ষার দিক থেকে আমাদের থেকে অনেক কম, নাই বলতে গেলে। তারপর টাকা-পয়সার দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে, সবকিছুর দিক থেকে তারা ছোট আমাদের থেকে। এজন্য বলা হইছে যে এইজন্য আরকি মানে মুহাজির সাহাবীদের এত কিছুর পরেও যেটা মুহাজির সাহাবীদের প্রতি তারা এরকমভাবে নিজেদের সাহায্যের মানে সাহায্যের হাত এরকম করে তারা বাড়ায় দিছে যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম করে মেনশন করছেন। আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে ভালোবাসে। যারা হিজরত করে তাদের শহরে আগমন করেছে। এটা দুনিয়ার সাধারণ মানুষের রুচির পরিপন্থী। সাধারণত লোকেরা এমন ভিটা-মাটিহীন আ দুর্গত মানুষদেরকে স্থান দেয়া পছন্দ করে না। সর্বত্রই দেশি ও ভিনদেশী প্রশ্ন ওঠে। কিন্তু আনসারগণ কেবল তাদেরকে স্থানই দেন নাই, বরং নিজ নিজ গৃহে আবাদ করেছেন, নিজের ধন-সম্পদে অংশীদার করেছেন এবং অভাবনীয় ইজ্জত ও সম্ভ্রমের সাথে তাদেরকে স্বাগত জানিয়েছেন। এক এক একেকজন মুহাজিরকে জায়গা দেওয়ার জন্য সাথে কয়েকজন সাহা সা ক সাথে কয়েকজন আনসারী সাহাবী আবেদন করেছেন। যার জন্য শেষ পর্যন্ত লটারির মাধ্যমে এগুলো নিষ্পত্তি করা হয়। আর এটা আয়াতের একটা পার্ট যে তাদেরকে ভালোবাসে, তাদের যা কিছু দেয়। 2nd পার্টটা হলো যে থেকে তাদেরকে মুহাজিরদেরকে যেই পার্ট দেয়া হইছে, যেটা দেয়া হয়, সেসব ব্যাপারে তাদের অন্তর থেকে কোনো চাহিদা বোধ করে না। মানে তারা যদি দেখে যে মুহাজিরদেরকে কোনো জিনিস প্রায়োরিটি দেওয়া হইতেছে, যেহেতু FI এর কথাই হোক, যদি দেওয়াও হইতো, মুহাজিরদের প্রায়োরিটি দেওয়া হইতো, আনসারীদের বলা না হইতো, তাহলে কিন্তু তারা এরকম ভাবই করতো না, করে না যে তাদের এইসব জিনিস FI এর কোনো প্রয়োজন আছে। এরকম তারা মানে এরকম ইন্ডিকেশনও তারা দেখায় না। অভিযোগ অভিযোগ করার তো আসলে সম্ভাবনাই নেই। মানে কোনো প্রশ্নই আসে না। এজন্য এখানে কমেন্ট্রিতে যেটা বলা হয়েছে যে, যেহেতু মুহাজিরদেরকে এরকম প্রায়োরিটি দেওয়া হইছে, এর বদলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহরাইন মানে যখন বিজয় হয়, তখন প্রাপ্ত ধন-সম্পদের সম্পূর্ণটাই আনসারদের মধ্যে দিয়ে দিতে চাইছিলেন। কিন্তু তারা আনসারী সাহাবীরা তখন রাজি হন নাই। তখন বলছিলেন যে, এখানে যদি মুহাজির ভাইদেরকে অ্যা না দেওয়া হয় তাহলে আমরা আ এই সম্পদ থেকে কিছু নিব না। তো তাদের মধ্যে বন্ডিংটা এরকম ছিল। আর ওই যে আ শেষের পার্টে যেটা বলেছে, যদিও তারা অবমাননায় থাকে। এটা তো আমাদের একটা খুবই পপুলার ইনসিডেন্ট তো জানাই আছে যে সাহাবী আ আনসারী সাহাবী কিছু গেস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গেস্টদের নিয়ে গেছিল। তাদের রাতের বেলা খাওয়ার ব্যবস্থা করছিল। যদিওবা তাদের ঘরের মধ্যে খাবার কম ছিল। তারা সন্তানদেরকেও খাওয়ায় নাই, নিজেরাও খায় নাই। বাতি বন্ধ করে তারা খাবারের ভান করছিল, শব্দ করছিল যেন মেহমানরা বুঝে যে তারা কিছু খাইতেছে। তো এখানে ওইটারই রিপিটেশন টা আনা হয়েছে যে তারা অভাব-অনটনেও যদিও থাকে। এরপরেও তারা এই কাজগুলা করে। যারা সব আয়াতের শেষ অংশ, যারা স্বভাবগত কার্পণ্য থেকে মুক্তি লাভ করে তারাই তো এখানে সফলকাম। এখানে কমেন্ট্রিতে বলা হয়েছে যে, যারা মনের কার্পণ্য থেকে আত্মরক্ষা করতে পারে তারা আল্লাহ তাআলার কাছে সফলকাম। মানে যাকাত, ফিতরা, কোরবানি, অন্যান্য যেগুলো ওয়াজিব ফরজ আছে, ওগুলা আদায় অথবা সন্তান-সন্ততির পরিবারের ভরণ-পোষণ, অভাবগ্রস্ত পিতামাতা, আত্মীয়স্বজন ভরণ-পোষণ ইত্যাদি তো বান্দার উপর ওয়াজিব হক আদায়ের বিষয়। তো এগুলোতে কৃপণতা করা তো নিশ্চিতরূপে এখানে হারাম। এরপরে যদি যে কৃপণতা মুস্তাহাব বিষয় ও দান খয়রাতের ফজিলত অর্জনের জন্য প্রতিবন্ধক হয়, তা শরীয়তের দৃষ্টিতে মাকরুহ, নিন্দনীয়। এবং যা প্রথাগত কাজে প্রতিবন্ধক হয় তা শরীয়তের আইনে কৃপণতা নয়। এটা আসলে দুনিয়াবি অ্যাফেয়ার গুলার জন্য হয়তোবা বলা হইছে।
তো আনসারগণদের যে গুণাবলীর কথা বলা হয়েছে যে এখানে তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে তারা কার্পণ্য পরশ্রী কাতরতা থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। পরের আয়াত, 10 নম্বর আয়াত। এবং এর সম্পদ তাদেরও প্রাপ্য যারা তাদের অর্থাৎ মুহাজির ও আনসারদের পরে এসেছে। পরে এসেছে বলতে এখানে আনসারী মুহাজির সাহাবীদের পরে যারা জন্মগ্রহণ করছে ইসলামের মধ্যে তাদের কথা বলা হইতেছে। এখানে আমাদেরও পার্ট আছে, মানে আমাদেরও ইনক্লুড করা আছে যে আহ, আয়াতের সেকেন্ড পার্টে বলা হয়েছে তারা বলে যে হে আমাদের প্রতিপালক, ক্ষমা করেন আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরকে যারা আমাদের আগে ঈমান এনেছে এবং আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি কোনো হিংসার বিদ্বেষ রাখেন না। হে আমাদের প্রতিপালক, তুমি অতি মমতাবান ও পরম দয়ালু। এখানে মুহাজির ও আনসার সাহাবীদের পরে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মুসলিমদের শামিল করা আছে। এই কারণে হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইরাক, সিরিয়া, মিশর বড় বড় শহর দখল করতেছিল তখন এদের সম্পত্তিগুলো আসলে যোদ্ধাদের মধ্যে ওরকম করে বন্টন করা হয়নি, বরং এগুলা বংশধরদের জন্য ওয়াকফ হিসেবে, মানে পরবর্তী ভবিষ্যৎ বংশধরদের জন্য ওয়াকফ হিসেবে বাইতুল মালে জমা করা ছিল, যেগুলা থেকে মুসলমানদের উপকার হয় এরকম কাজগুলা আঞ্জাম দেওয়া হইতেছিল। তো তখন কোন সাহাবী তাদের কাছে তার কাছে ওইরকম গনিমতের সম্পদ দেওয়ার আবেদন করছিল। তো তখন উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের বরাত দিয়ে জবাব দিয়েছেন যে ভবিষ্যতের প্রশ্ন যদি না থাকতো তাহলে আমি তোমরা যদি যে দেশ অধিকার করছো ওইটার সম্পদ তোমাদের মধ্যেই বন্টন করে দিতাম। যেমন খাইবারের সম্পত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে বন্টন করছে। এখানে তাফসীরে কুরতুবীর মধ্যে এই কমেন্ট্রিটা আসছে, এটা আমি এই জন্য মেনশন করলাম। তো এরপরে মাইফুল কোরআনে বিস্তারিত বলা হয়েছে যে এই আয়াতের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো আল্লাহ তাআলা সমগ্র উম্মতে মুহাম্মাদীকে ৩ শ্রেণীতে ভাগ করেছেন। একটা হলো মুহাজির, আনসার, আর একটা হলো আমাদের মতো সাধারণ মুসলমান যারা পরে পরে জন্মগ্রহণ করছে। তো তবে আহ, যেই কোয়ালিটিটা এখানে এমফেসাইজ করা হয়েছে এই আয়াতের মধ্যে বেশি হাইলাইট করা হয়েছে যে তারা সাহাবে কেরামের ইমানের অগ্রগামিতা এবং তাদের কাছে ইমান পৌঁছানোর মাধ্যম হওয়ার গুণকে বুঝে। তাদের মানে তারা তো ইমান পাইছে, আমরা যে ইমান পাইছি এটা কাদের মাধ্যমে পাইছি, সাহাবীদের মাধ্যমে পাইছি, এটা আমরা বুঝি। প্লাস আমরা তাদের সবার জন্য মাগফিরাতের দোয়া করি। তাদের অন্তরে আমাদের মধ্যে তাদের জন্য আমাদের অন্তরে কোনো ঘৃণা, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ কোনো এরকম কোনো কিছুই নাই। তো এখানে আরেকটা কমেন্ট্রি আনা হয়েছে যে পরবর্তী মুসলমানদের ঈমান ও ইসলাম কবুল হওয়ার শর্ত হচ্ছে এই সাহাবাদের মহত্ব ও ভালোবাসা অন্তরায় পোষণ করা এবং তাদের জন্য দোয়া করা। পরে একটা ঘটনা এখানে নিয়ে আসা হয়েছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু কে একজন লোক প্রশ্ন করছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত সম্পর্কে। তো পাল্টা প্রশ্ন করছিলেন তিনি যে তুমি কি মুহাজিরদের কেউ নাকি? বলছে যে না। তো আমরা আবার জিজ্ঞেস করছি তুমি কি আনসারীদের কেউ? বলে যে না, আমি তাও না। তো হোসেন রাদিয়াল্লাহু তারপর বলেন তাহলে তো ভাই আয়াতের এই পার্ট বাকি রয়ে গেল যে তুমি পরবর্তীদের মধ্যে একজন। এখন যদি তুমি সংঘর্ষ সৃষ্টি করতে চাও তাহলে সতর্ক হয়ে যাও, কারণ তাহলে তুমি এই তৃতীয় শ্রেণী থেকেও বাদ হয়ে যাবে। মানে তুমি তো প্রথম পার্ট ওয়ান মুহাজিরদের কেউ না, আনসারীদেরও কেউ না। 3 নম্বর যেটা ক্যাটাগরি আছে সাধারণ মুসলিম, যদি অন্তরে বিদ্বেষ পোষণ করো, কোনো সংশয় সৃষ্টি করতে চাও, তাহলে তুমি এই জামাত থেকেও বের হয়ে যাবে। তো ইমাম মালিক এখানে এই জন্য একটা কথা বলছে যে যারা সাহাবীদের মন্দ বলে, তাদের সম্পর্কে খারাপ বিশ্বাস রাখে, আহ, আহ, তাদের জন্য মুসলমানদের এই ফায়ে তাদের কোনো অংশ নাই। তারপরে একটা হাদিস এখানে মারফুল কোরআনে নিয়ে আসা হয়েছে যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি এই উম্মত ততদিন পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হবে না যতদিন তাদের পূর্ববর্তীদের অভিশাপ ও ভর্ৎসনা না করে।